সঞ্জয় একজন সরকারি অফিসার। সারাদিন অফিসে কাজের চাপে নিঃশ্বাস নেওয়ার সময় পায় না সে। সকাল থেকে রাত অবধি ফাইলের পর ফাইল তার টেবিলে জমতে থাকে। সই করতে করতে হাত ব্যথা হয়ে যায়। কখনো কোনো প্রজেক্টের খুঁটিনাটি দেখতে দেখতে রাত অবধি অফিসে বসে থাকতে হয়। একটা সময় ছিল যখন সঞ্জয় ভেবেছিলেন সরকারি চাকরি মানে নিশ্চিন্ত জীবন, সময় মতো বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটানো আর আরাম। কিন্তু বাস্তব ছবিটা অন্য। তার স্ত্রী বর্ষা অনেক সময় মৃদু অভিযোগ করে বলতো, তুমি শুধু কাজ আর কাজ করো, সুমি বড় হয়ে যাচ্ছে, ওকে দেখারও সময় তো তোমার নেই। সঞ্জয় লজ্জা পেতেন, কিন্তু উপায়ও ছিল না। অফিসের চাপ এমন যে রাত জেগেও কখনো কখনো নথি শেষ হয় না। ছোট্ট মেয়ে সুমি প্রায়ই বাবাকে ডেকে বলতো, বাবা খেলবে আমার সাথে? আর সঞ্জয় বলতেন, আরে সোনা, কাল খেলবো, আজ একটু কাজ শেষ করি। এই কাল আর কোনোদিন আসে না। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরতে ফিরতে সঞ্জয় বাসে বসে জানলার বাইরে তাকিয়েছিলেন। ব্যস্ত শহর, হর্নের শব্দ, মানুষের ভিড়। হঠাৎ মনে হলো তিনি যেন নিজের জীবনের ভেতরে আটকে আছেন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, জীবনের আনন্দ কোথাও হারিয়ে গেছে। সেই মুহূর্তে একটা দারুণ সিদ্ধান্ত নিলেন সঞ্জয়। 1 মাসের ছুটি নেব অফিস থেকে, পরিবারের সঙ্গে সময় কাটাবো। এই দমবন্ধ জীবনের ভেতরে একটু বাতাস ঢুকতে হবে। কথা মতোই পরের দিন সঞ্জয় অফিস থেকে 1 মাসের ছুটি নিল। রাতে অফিস থেকে ফেরার সময় সে দার্জিলিংয়ের ফ্লাইটের টিকিট কাটল। কারণ হঠাৎই মনে হলো বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বিয়ের পর কয়েকবার সমুদ্র দেখেছিলেন, কিন্তু মেয়ের জন্মের পর কাজের চাপে একেবারেই ঘুরতে যাওয়া হয়নি। কাল থেকে আবার সুলির স্কুল, গরমের ছুটি পড়বে, সবাইকে নিয়ে কয়েকদিন একটু নিরিবিলিতে সময় কাটাবে। তাছাড়া এই ঘুরতে যাওয়ার প্ল্যান হঠাৎ করে সঞ্জয়ের মাথায় এসেছে। বাড়িতে টিকিট নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। পরের দিন সকালে জলখাবারের টেবিলে বসে সঞ্জয় হেসে হেসে ঘোষণা করলেন, শোনো, পরশু আমরা দার্জিলিং যাচ্ছি। সুমি আনন্দে চিৎকার করে বাবাকে জড়িয়ে ধরল, সত্যি বাবা, আমরা পাহাড়ে যাব, আমি খেলবো, দৌড়াবো, ছবি তুলব। বর্ষা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, তারপর চোখে জল নিয়ে হাসল। সত্যি বলতে বর্ষা সারা দিন সংসারের কাজ করে, তারপর সুমিকে সামলাতে সামলাতেই দিন কেটে যায় ওর। সেও 2-4 দিন একটু এসব থেকে ছুটি পাবে। ঘরের ভেতর হালকা হাওয়া বয়ে গেল, যেন প্রত্যেকটা মানুষ নতুন করে বাঁচতে শিখল। সকাল সকাল সঞ্জয় সপরিবারে এয়ারপোর্টে পৌঁছল। হাতে ট্রলি, ব্যাগ আর সুমির খেলনা পুতুল। এয়ারপোর্টে মানুষের ভিড়, ঘোষণার আওয়াজ, লম্বা লাইন, সব কিছু দিয়ে একটা অস্থিরতা। সঞ্জয় টিকিট কাউন্টারের সব কাজ মিটিয়ে তা অপেক্ষা করতে লাগলো ফ্লাইটের জন্য। ঠিক তখনই সুমি বাবার হাত টেনে বলল, বাবা, ওই দেখো, ওরা দুষ্টু লোক। সঞ্জয় তাকিয়ে দেখলেন 4 জন যুবক দাঁড়িয়ে আছে। দেখতে সাধারণই লাগছে এবং ভালো ঘরের শিক্ষিত ছেলেই মনে হয়। সঞ্জয় মুচকি হেসে বললেন, অচেনা মানুষকে এমন বলা ভালো না মা। সুমি বলল, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করে বাবা। সঞ্জয় বলল, আচ্ছা ঠিক আছে, এবার চলো, সময় হয়ে গেছে। সঞ্জয়, সুমি ও বর্ষা ফ্লাইটে নিজের সিটে গিয়ে বসল। সঞ্জয় দেখল সেই ছেলেগুলো তাদের ফ্লাইটেই উঠেছে। ফ্লাইট ছেড়ে দিল। সুমি আবার বলল, বাবা চলো আমরা নেমে যাই। সঞ্জয় বলল, কেন, কিছু হয়েছে তোমার? সুমি বলল, না, আমার কিছু হয়নি, এই প্লেনটা ভেঙে যাবে। সঞ্জয় হাসল, কিচ্ছু হবে না, তুমি আমার কাছে চুপটি করে বসো। সঞ্জয় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, চিন্তা করো না, কিচ্ছু হবে না। কিন্তু সুমি চুপ করল না। আকাশের উপরে উড়ে যাওয়ার সময় তার মনে হচ্ছিল প্লেন ভেঙে যাবে। বর্ষা একটু নার্ভাস হয়ে স্বামীকে বলল, মেয়েটা বারবার বলছে, কিছু একটা সত্যি তো না? সঞ্জয় হেসে উড়িয়ে দিলেন। ফ্লাইট সুরক্ষিতভাবে বাগডোগরা এয়ারপোর্টে নামল। সবাই নামতে প্রস্তুত। ঠিক তখনই হঠাৎ হইচই শুরু হলো। 3 জন মানুষ বন্দুক হাতে প্লেনে ঢুকে পড়ল। তারা চিৎকার করে বলল, কেউ নিজের সিট ছেড়ে উঠবেন না, আমরা পুলিশ, এই প্লেনে 4 জন সন্ত্রাসী আছে,
তারা প্লেন হাইজ্যাক করার চেষ্টা করছিল। যাত্রীদের মধ্যে চিৎকার, কান্না, ভয়ের স্রোত বয়ে গেল। ঠিক তখনই সুমি উঠে দাঁড়িয়ে চিৎকার করল, এই যে পুলিশ, ওরা দুষ্টু লোক। সে আঙুল তুলে সেই চারজনকে দেখালো। পুলিশ সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল, চারজনকে মাটিতে ফেলে হাত কড়ি পরিয়ে দিল। একজন অফিসার সুমিকে কোলে তুলে নিলেন। তার চোখে বিস্ময়। তুমি কিভাবে বুঝলে এরা খারাপ লোক? সুমি মিষ্টি হেসে বলল, আমি তো সব বুঝি। আমি বাবাকে বলেছিলাম, শুনছিল না আমার কথা। আমি বড় হয়ে একদিন আপনার মতো পুলিশ হব। পুলিশ অফিসার হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন। তুমি একদিন বড় পুলিশই হবে মা। তোমার সাহস আমাদের সবার জন্য শিক্ষা। এরপর পরিবারটি নিরাপদে দার্জিলিং পৌঁছল। পাহাড়ের হাওয়া, সবুজ চা বাগান, খেলাধুলায় ভরা দিনগুলো সব মিলে ছুটি সত্যিই আনন্দময় হয়ে উঠল। সঞ্জয় প্রায় মেয়ের দিকে তাকিয়ে ভাবতেন, আমার ছোট্ট মেয়েটাই আজ আমাকে শিক্ষা দিল মনোযোগ, ভালোবাসা আর সাহস দিয়ে সব বিপদ জয় করা যায়। বর্ষা মাঝে মাঝে মৃদু হেসে বলতো, দেখলে, এবার থেকে শুধু অফিস না, আমাদের জন্যও সময় দাও। সঞ্জয় মেনে নিলেন। জীবন শুধু দায়িত্ব নয়, পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আসল সম্পদ। এই ভ্রমণ শুধু এক পরিবারের ছুটি ছিল না, এটা ছিল একটি জাগরণের গল্প। একজন ক্লান্ত বাবার জীবনে আবার প্রাণ ফিরল। একটি ছোট্ট মেয়ের তীক্ষ্ণ বুদ্ধি অনেক মানুষের জীবন রক্ষা করল। আর একটি পরিবার শিখল, ভালোবাসা, সাহস আর মনোযোগই জীবনের সবচেয়ে বড় সম্পদ।